হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার নতুন ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমি তোমাদের কাছে আর একটা ভিডিও নতুন নিয়ে এসেছি ফুল লেগস ওয়াক্সের উপর। তো চলো কি করে কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি ফুল লেগস ওয়াক্সটা করব নর্মাল চকলেট ওয়াক্স দিয়ে। এখন তো তোমরা সবাই জানো ভালো শীত পড়ে গেছে, মানে মাঘের শীত বাঘের গায়ে, এখন তো মাঘ মাস চলছে। তো ঠান্ডার মধ্যে সবাই বডি লোশন বা কোনো ক্রিম তো লাগায়। তো আমার ক্লায়েন্ট কিন্তু আজকে কি লাগিয়েছে না লাগিয়েছে সেটা আমি প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি শুরু করেছিলাম ওয়াক্সের। তো আমার ক্লায়েন্ট প্রথমেই বলেছে যে কিছু লাগিয়ে আসেনি, সেই জন্য আমি কিন্তু ডাইরেক্ট পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে জেল মানে ওয়াক্সের জেলটা আমি অ্যাপ্লাই করব। তার আগে দেখতে হবে ক্লায়েন্টের হেয়ারটা কোন দিকে গেছে, যেরকমভাবে গেছে সেই অনুযায়ী কিন্তু আমরা জেলটা অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাবে আমি জেলটা কিন্তু যেই দিকে হেয়ারটা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি জেলটা অ্যাপ্লাই করেছি। মানে ক্লায়েন্টের পায়ের হেয়ারটা কিন্তু নিচের দিকে মুখ করা আছে বলে আমি উপর থেকে নিচের দিকে জেলটা লাগিয়েছি, কারণ গ্রোথটা নিচের দিকে মুখ করা আছে। তো সেই জন্য আমাকে উপর থেকে নিচের দিকে অ্যাপ্লাই করতে হবে, আর তোলার সময় নিচ থেকে উপরের দিকে কিন্তু হেয়ারটাকে টেনে তুলতে হবে। আমরা স্টিপটা কেমন করে অ্যাপ্লাই করব সেটা আমরা একটু জেনে নিই। যদি নর্মাল ওয়াক্স হয়, যেই দিকে তোমাদের মানে অমসৃণ থাকে সেই দিকটা দিয়ে কিন্তু আমাদের স্টিপটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি তোমরা মসৃণ দিক দিয়ে যদি তোলো তাহলে কিন্তু ঠিকমতো উঠতে চাবে না, ভেঙে ভেঙে যায়। সেই জন্য কিন্তু আমরা যখন নর্মাল ওয়াক্স করব তখন কিন্তু আমাদের যে দিকটা অমসৃণ সেই দিকটা দিয়ে করব, আর যদি রাগা বা রিকা করি যে দিকটা মসৃণ সেটার দিক দিয়ে করতে হবে। এটা একটু মাথায় রাখবে, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের তো সবারই পায়ে একটু গ্রোথটা বেশিই থাকে, খুব কম জনের আছে পায়ে গ্রোথটা কম হয়। তো বেশিরভাগই লোকেদের পায়ের নিচের দিকটা মানে হাঁটুর নিচের দিকে গ্রোথটা বেশি হয়, তাই তো অনেকের কম থাকে। আমার ক্লায়েন্টের মধ্যে একই রকম, হাঁটুর নিচের দিকটা গ্রোথটা অনেকখানি আর হাঁটুর উপরে কিন্তু গ্রোথটা একটু কম আছে। তো আমি দেখো ভালো করে জেল লাগিয়ে নেওয়ার পরে আমি ভালো করে তুলে দিচ্ছি। তুলে নেওয়ার পরে ক্লায়েন্টের অনেকদিন হেয়ারটা মানে রিমুভ করেনি বলে অনেক বড় বড় হেয়ার হয়ে গেছে, এর জন্য ক্লায়েন্টের লাগবে বলে আমি কিন্তু যেটুকুনি জায়গায় তুলছি সেটুকুনি জায়গায় কিন্তু হাতটা রাখছি যাতে একটুখানি রিলিফ পায়। একবার তুলে নেওয়ার পরে একবার চেক করে নেবে, যেখানে যেখানে হেয়ার রয়ে যাবে সেখানে আরেকবার লাগিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। যে দুইবার লাগালে যে স্কিনের ক্ষতি করে এরকম কোনো ব্যাপার না। যেখানে যেখানে হেয়ার রয়ে যাবে সেখানে কিন্তু তুমি একবার লাগিয়ে দিতেই পারো, কোনো অসুবিধা হবে না। আর নর্মাল চকলেট ওয়াক্স করলে আমাদের কিন্তু ট্যানটা অনেকখানি উঠে যায়, কারণ নর্মাল হানি ওয়াক্সের থেকে নর্মাল চকলেট ওয়াক্স কিন্তু অনেকটা ট্যান রিমুভ করে। নর্মাল যারা রেজার বা ভিট ইউজ করে হাতে পায়ে, তো তাদের কিন্তু হেয়ারটা তাড়াতাড়ি উঠে যায়, মানে সপ্তাহের মাঝখানে 7 দিনের মধ্যে উঠে যায়। কিন্তু ওয়াক্স করলে কিন্তু বেশ খানিক দিন রয়ে যায়, প্রায় 15-20 দিন কিন্তু পরে
কিন্তু অল্প অল্প করে হেয়ারটা ওঠে। আর যদি রাগা বা রিকা করতে পারো তাহলে কিন্তু আরো দেরি করে তোমাদের হেয়ারটা ওঠে। নর্মাল ওয়াক্স করলে 15-20 দিনের মধ্যে উঠে যায়, আর রাগা বা রিকা করলে আরো বেশি দিন রয়ে যায়। আর হচ্ছে রিকা বা রাগা করলে তোমাদের হেয়ার গ্রোথটাও কিন্তু কমে যায়। যাদের অনেক আছে তাদের বলবো যে রাগা বা রিকা করো, তাতে কিন্তু হেয়ারটা গ্রোথ কমে যায় আর হচ্ছে ব্যথাও কম লাগে। দেখো কথা বলতে বলতে আমার বেশ খানিকটা জায়গায় হয়ে গেছে। পায়ে করতে গেলে কিন্তু পায়ের পাতাটাও করবে, কারণ পায়ের পাতাতেও কিন্তু আমাদের হেয়ার থাকে, আর আমাদের পায়ের পাতায় কিন্তু সবচেয়ে বেশি ট্যান পড়ে। পায়ের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পায়ের পাতাতে ট্যান পড়ে, কারণ আমাদের ওই জায়গাটা খোলা থাকে বলে। তো পায়ের পাতাতেও কিন্তু ভালো করে হেয়ারটা তুলে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ম্যাডামের কতখানি হেয়ার গ্রোথটা আছে। এটা প্রায় 2 থেকে 2.5 মাসের মধ্যে এরকম হেয়ার গ্রোথটা এসছে। এই ম্যাডাম একটু বাইরে থাকে বলে যখন এই বাড়িতে আসে আমার কাছে আসে, তো এসেই আমার কাছে ওয়াক্সিংটা করে, তো এর জন্য একটুখানি গ্রোথটা বেশি হয়ে যায়। যেখানে বাইরে থাকে সেখানে ম্যাডামের মনে হয় না করার, মানে ইচ্ছে হয় না করতে, তাই যখন বাড়িতে আসে তখনই কিন্তু আমার ম্যাডাম আমার কাছে আসে ওয়াক্স করতে। এর জন্য একটু দেরি হয়ে যায়। দেখো কথা বলতে বলতে আমার নিচের দিকটা হয়ে গেছে, মানে হাঁটুর নিচের দিকটা হয়ে গেছে। তো তারপরে এবার আমি হাঁটুর উপরের দিকটা করব, মানে থাইতে করব। থাইতে একইভাবেই করব, যে দিকে হেয়ারটা গেছে সেই অনুযায়ী আমি জেলটা লাগাবো, তার উল্টো দিকে কিন্তু আমরা জেলটাকে তুলে দেব স্টিপ দিয়ে। হাঁটুর কাজটা একটু সাবধানে করবে, কারণ হাঁটুর কাজটা কিন্তু আমাদের সেনসিটিভ জায়গা থাকে, সেখানে লুজ থাকে স্কিনটা, সেই জন্য সেখানটা করার সময় একটুখানি ধীরে ধীরে করবে যাতে ক্লায়েন্টের না লাগে। আমার পার্লারে কোনো বেড নেই বলে, মানে চেয়ার আছে কিন্তু বেড নেই বলে, জায়গা শর্টের জন্য, তো আমার ক্লায়েন্টগুলো কিন্তু সেই অনুযায়ী আমাকে একটু হেল্প করে। জানি আমি একটু কষ্ট হয়, তারপরেও কিছু করার নেই, জায়গাটা শর্ট বলে। বারবার ওঠা নামা করতে হয় ক্লায়েন্টদের, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বেশ খানিকটা জায়গায় একবারে করে নিই, তাতে কি হয়, তাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, আর মানে আমার বুঝতে সুবিধা হয় যে কতখানি হয়ে গেল। ও যদি একবারে টেনে নাও দেখবে যে তোমরা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর যারা নতুন শিখছো বা করছো তারা একবারে করার চেষ্টা করবে না, তাতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। কিছুদিন করার পরে দেখবে যে তোমরা একবারে অনেকখানি জায়গায় করে নিতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ভালো করে ঠান্ডা জল দিয়ে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে কোনো জেল অ্যাপ্লাই করে দেবে যাতে র্যাশগুলো না হয়। তোমরা দেখতেই পাচ্ছ হেয়ারটা উঠে যাওয়ার পরে ক্লায়েন্টের পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে, মানে হেয়ারটা ছিল বলে হেয়ারটা কালো লাগছিল, বা ট্যান পড়েছিল বলে কালো লাগছিল, তো হেয়ারটা উঠে যাওয়ার পরে কিন্তু পাটা পরিষ্কার লাগছে। যেখানে একবার হেয়ারটা তুলে দেওয়ার পরে
হেয়ার রয়ে যাবে, কোথাও কোথাও রয়ে যাবে, সেখানে কিন্তু আরেকবার অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু আরেকবার তুলে দেবে। আমার সাথে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকে। থ্যাংক ইউ।